रसूल जनाबे मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु ताआला आलैहि वसल्लम যখন মক্কার জমিনে ইসলামের দাওয়াত দিলেন, ঈমানের দাওয়াত দিলেন, এক খোদা একত্ববাদী আল্লাহর দিকে যখন সমস্ত কাফির মুশরিকদেরকে দাওয়াত দিলেন, আল্লাহর নবী মক্কার জমিনের সমস্ত কাফির মুশরিকদেরকে বললেন, এই যে তোমাদের বুত পূজা, এই যে তোমাদের মূর্তি পূজা, এই সকল জিনিসকে ছেড়ে দিয়ে তোমরা এক মহাসত্তার ইবাদত করো, যেই আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছে। ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খলাকাকুম। কোদল চালাচ্ছেন, বিজনেস করছেন, ধান করছেন, গম করছেন, বাইরে মাটি কাটতে যাচ্ছেন, যে কোনো ক্ষেত্রে আল্লাহ আপনাকে সুস্থ রেখেছে। প্রত্যেকটা জিনিসের ক্ষেত্রে যদি আল্লাহ পাকের শুকরিয়া আদায় করেন, আল্লাহ বলছেন, বান্দারে তুমি যদি আমার নিয়ামত পাওয়ার পরে, আমার কোনো রিজিক পাওয়ার পরে ওই জিনিসটার বদলে তুমি যদি খুশি হয়ে আলহামদুলিল্লাহ পড়ো, মানে আমার শুকরিয়া আদায় করো, তো আমি আল্লাহ ওয়াদা দিচ্ছি তোমাকে, আমি এত খুশি হয়ে যাব, লাযিদান্নাকুম, আমি ওই নিয়ামতটাকে আরো বাড়িয়ে দেবো তোমার জন্য। আজকে তোমার জীবনে এত কষ্ট, দুঃখ, মনে শান্তি নেই কেন? মুখে শুকুর নেই আল্লাহর। একটা মানুষকে জিজ্ঞাসা করেন, কেমন আছেন ভাই? ও বলবে মোটামুটি ভালো আছি, মোটামুটি চলছি। আবার কেউ বলবে যে না মরে বেঁচে আছে, বলে না। আবার কাউকে বলবেন, ও বলবে যে চলার মতো চলছি, কোন রকম চলছি, বেঁচে আছি। তো এই মতো যদি আপনি বলেন, আপনার মুখে শুকুর হলো? শুকুর হবে এটা? আর যখন শুকুর হবে না, তো আল্লাহ বলছেন, ওয়ালা ইন কাফারতুম, আমি আল্লাহ ভালো রেখেছি, সুস্থ রেখেছি, মুমিন বানিয়েছি, মুসলমান বানিয়েছি, বাপ বানিয়েছি, তোমার ছেলে মেয়ে আছে, সবই ঠিকঠাক চলছে, অসুখ বিসুখ বড় কিছু নেই, জীবন ভালো মতন কাটছে, জমি জায়গা চাষবাস করছো, দুনিয়ার জমিনের যা কিছু কাজ করছো, রোজি রোজগার সবকিছু ঠিক চলছে, আমি আল্লাহ এত কিছু দিলাম, তারপরেও তুমি দেখতে পাচ্ছ, চোখে হাতে নিচ্ছ, হাত দিয়েছে, পা দিয়েছে চলার জন্য, বুঝার জন্য এই বুদ্ধিমত্তা দিলাম, বলার জন্য মুখ দিলাম, আল্লাহ কত কিছু দিয়েছে তোমার দেহে, তুমি দেখো একটু। এত কিছু নিয়ামত পাওয়ার পরে যদি তুমি আল্লাহ না ফরমান একজন মানুষ, আল্লাহর যদি শুকরিয়া আদায় না করো, তো আল্লাহ তোমার প্রতি রাজি হবে? আল্লাহ বলছেন, ওয়ালা ইন কাফারতুম, এত কিছু দেওয়ার পরে যদি তোমরা আমি আল্লাহ আমার না শুকরি করো, আমার অকৃতজ্ঞতা করো, জেনে রাখো ইন্না আযাবি লাশাদীদ, আমার আযাব কিন্তু মহা আযাব। মানে আল্লাহ নিয়ামত দেওয়ার পরে যদি না শুকরি করতে লাগো, আর আল্লাহর শুকুর যদি তোমার মুখে না থাকে, আল্লাহ বলছে যে হয়তো আমি ওই নিয়ামতটাকে ছিনিয়ে নেবো তোমার কাছ থেকে। আর এই মতোই হচ্ছে, তোমার আমার মুখে শুকুর নেই, আল্লাহর শুকরিয়া নেই, হামদ নেই, প্রশংসা নেই, আল্লাহর যে কৃতজ্ঞতা জাহির করব সেই ভাষা নেই, আমরা শিখিনি। তো এই যে তোমার জীবনে এত দুর্ভিক্ষ এসেছে, এর কারণ তো তুমি নিজেই, তুমি না শুকরা, তোমার মুখ দিয়ে না শুকরি কথা বের হচ্ছে, তো আল্লাহ তোমাকে নিয়ামতটা দিবে কিভাবে বেশি করে? আল্লাহ তো ক্লিয়ার করে দিয়েছে যে আমার নিয়ামত পাওয়ার পরে তোমরা যত শুকরিয়া আদায় করবা, আমি আল্লাহ আরো ওই নিয়ামতকে বাড়াতেই থাকবো। সুবহানাল্লাহ। হবে আজকের জালসাতে একটা জিনিস তো জানলাম অন্তত, যে আল্লাহর শুকুর বেশি বেশি করে করতে হবে। করবেন? কে কে করবেন একটু হাত উঠান। সবাই করবেন ইনশাআল্লাহ? বলেন निश्चय चलेगा नहीं, निश्चय से काम नहीं चलेगा, ये सब निश्चय विश्व बंगाली जुबान है। इंशाल्लाह बोलना होगा। क्या बोलना होगा? इंशाल्लाह যদি আপনি না বলেন, তো এই জিনিসটা কাজটা হবে না আপনার সাকসেসফুল। একটা ছোট্ট ওয়াকিয়া শোনাবো ইনশাআল্লাহর ব্যাপারে। প্রথম জিনিসটা তো শুনলাম যে আল্লাহর শুকর সব সময় হতে হবে, তাই না? করবেন তো আল্লাহর শুকর আদায়, যে অবস্থাতেই থাকেন আলহামদুলিল্লাহ পড়তে হবে। কি করতে হবে? আলহামদুলিল্লাহ। আর ভবিষ্যতে যখন কোনো জিনিসকে করার প্রমিস দিবেন, প্রতিজ্ঞা করবেন, কালকে মালদা যাব, কালকে ইন্টারভিউ দিতে যাব, কালকে ঈদের নামাজ পড়ব, কালকে জুমার নামাজ পড়ব, কালকে বিয়ের বাড়ি যাব, কালকে বেটির বাড়ি যাব, কালকে এই কাজটা করব, যে কোনো কাজে যখন ভবিষ্যতে কোনো জিনিসের প্রমিস দিবেন, ভবিষ্যৎ বুঝতে পারতে হয় কি নেই? ফির ভবিষ্যৎ বুঝতে পারছেন তো? আবার ইন ফিউচার কোনো জিনিসকে করার যখন প্ল্যানিং করবেন, তার সাথে সাথে ইনশাআল্লাহ শব্দটা মিলাতেই হবে। কি মিলাতে হবে বলবেন না আপনারা? কই শুনতে পেলাম? একজন বললে হয়ে গেল সবার, মানে কাফারায়ে এটা। হ্যাঁ, আরে শিখাতে এসছি বাপু, আমি আপনাকে শিখাতে এসছি। আল্লাহর কসম আপনাকে আমি ভালোবাসি, আপনিও বাদিয়া ভাটিয়া, আমিও বাদিয়া ভাটিয়া।
আপনার মধ্যে কি খান্তি আছে, কমি আছে, ওটা আমার থেকে বেশি কেউ বুঝে না। আমি তোমাকে কিছু শিখাতে এসেছি, আল্লাহর কসম। আমি চাইলে অন্য টপিকে কথা বলতে পারি, অন্য কিছুও বলতে পারি জমার জন্য, কিন্তু তোমাকে কিছু শিখাতে এসেছি। আমি চাই তুমি একটু কিছু শিখো। আমি তো ডেলি আসবো না, আজকে এসেছি তোমাকে এমন কিছু জিনিস গুরুত্বপূর্ণ শেখাচ্ছি, যে জিনিসটার গুরুত্ব তোমার নজদিকে নেই, যে জিনিসটার গুরুত্ব তোমার কাছে বেশি নেই, অথচ ওই জিনিসটার গুরুত্ব আল্লাহর কাছে দেখা গেল অনেক বড় জিনিস। সুবহানাল্লাহ পড়েন। যেমন আল্লাহর রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কার জমিনে ইসলামের দাওয়াত দিলেন, ঈমানের দাওয়াত দিলেন, এক খোদা একত্ববাদী আল্লাহর দিকে যখন সমস্ত কাফির মুশরিকদেরকে দাওয়াত দিলেন, আল্লাহর নবী মক্কার জমিনের সমস্ত কাফির মুশরিকদেরকে বললেন, এই যে তোমাদের বুত পূজা, এই যে তোমাদের মূর্তি পূজা, এই সকল জিনিসকে ছেড়ে দিয়ে তোমরা এক মহাসত্তার ইবাদত করো, যেই আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছে। ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খলাকাকুম। আল্লাহর রাসূল তাবলীগ করলেন, হে মক্কার জমিনের কাফিরেরা, হে মক্কার জমিনের মুশরিকেরা, শোনো, তোমরা এই যে মূর্তি পূজা করছো তার মধ্যে খোদাকে খুঁজছো, এই যে তোমরা বুত পূজা করছো এই বুতের মধ্যে খোদাকে খুঁজছো, এটা মহাশিরিক। তোমরা সেই মহাসত্তার ইবাদত করো যেই সত্তা তোমাদেরকে সৃষ্টি করেছে, তোমাদের পূর্বে যারা চলে গিয়েছে তাদেরকে সৃষ্টি করেছে, ভবিষ্যতে যারা আসবে তাদেরকেও সৃষ্টি করবেন, যেই সত্তা আসমান জমিন পাহাড় পর্বত নদী নালা কীট পতঙ্গ চন্দ্র সূর্য ইউনিভার্সের মধ্যে যা কিছু তুমি দেখতে পাচ্ছ তোমার চোখে, প্রত্যেকটা জিনিসকে সৃষ্টি করেছেন সেই মহান আল্লাহ। সেই আল্লাহর ইবাদত করো। আল্লাহর রাসূলের তাওহীদের দাওয়াতটা বুঝতে পারলেন? এক আল্লাহর দিকে। আল্লাহর রাসূলকে আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন কি কারণে বলেন তো? এই বুত পূজা মূর্তি পূজা থেকে মানুষকে পথভ্রষ্ট থেকে একত্ববাদী খোদা এক আল্লাহ ইবাদত হবে, এক আল্লাহর পথে নিয়ে আসার জন্যই আল্লাহর রাসূলকে আল্লাহ পাঠিয়েছেন। এমনকি প্রত্যেকটা নবী রাসূল দুনিয়াতে যারাই এসেছে নবী হয়ে রাসূল হয়ে, সমস্ত নবী রাসূলদের স্লোগান, সমস্ত নবী রাসূলদের কাজ ছিল একটাই। কয়টা কাজ ছিল? বিশেষ, সব থেকে গুরুত্বপূর্ণ, যেই কারণে তাদেরকে পাঠানো হয়েছিল, মেন কাজ ছিল সেটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। মাবুদ মানে যার ইবাদত করা যায়, মানে আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না। এটার জন্যই আল্লাহ পাঠিয়েছেন নবী রসুলকে, তাই না? ওই জন্য কমবেশ 2,24,000 নবী রসুল যত এসেছেন দুনিয়াতে, সমস্ত নবী রসুল তার গোত্রকে, তার কওমকে, কাফির মুশরিকদেরকে, নিজের খানদান পরিবারকে একটাই শিক্ষা দিয়েছে, বলে দাও লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। নূহ আলাইহিস সালাম তার ছেলেকে বলল, বলো বেটা আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতা আজারকে বলল, যে আজার মূর্তি বানাতো, ইব্রাহিম আলাইহিস সালামের বাবা, ওই ইব্রাহিমকে বলতে বলল, তোমার বাবাকে বলো যে তোমার বাবা জানাই মূর্তি পূজা ছেড়ে দেয়, আর মধ্যে খোদা খুঁজছে, কোথায় পাবে খোদা? কথা বুঝতে পারছেন? যত দুনিয়াতে নবী রসুল এসেছে, ফিরআউন বলেছিল আনা রব্বুকুমুল আলা, আমি তো সব থেকে বড় রব। মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাঠালেন, ইযহাব ইলা ফিরআউন, মুসা যাও যাও ফিরআউনের কাছে যাও, বাদশার কাছে যাও, ইন্নাহু তাগা, এই ফিরআউন তো পথভ্রষ্ট হয়ে গেছে, ই তো নিজেকে খোদা মানতে শুরু করেছে। একে গিয়ে একটা তাবলীগের দাওয়াত দাও, একে গিয়ে বলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। তুমি নিজেকে রব, তুমি নিজেকে পণ্ডিত, তুমি নিজেকে খোদা বললে চলবে না। আল্লাহর রসুলকেও আল্লাহ দুনিয়াতে পাঠালেন, মক্কার জমিনে যাও সারা বিশ্বের মানুষকে জানিয়ে দাও যে ইবাদত হবে তো শুধুমাত্র এক আল্লাহ পাকের। ইয়া কওমি ইবুদুল্লাহ, হে আমার গোত্র, হে আমার কওম, আল্লাহ পাকের ইবাদত করো। এটাই ছিল প্রত্যেকটা নবী রসুলের স্লোগান। কথা বুঝতে পারছেন? কষ্ট হচ্ছে না বুঝতে? তো প্রত্যেকটা নবী রসুলের কর্তব্য ছিল এটাই, স্লোগান ছিল এটাই, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। তো আল্লাহর রসুল যখন মক্কার জমিনে এই স্লোগানটা দিলেন যে হে মুশরিকেরা, কাফিরেরা, এক আল্লাহর ইবাদত করো, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। তো মক্কার কাফিরেরা বলল, মুহাম্মদ শোনো,
আমরা তোমার হাতে হাত দিয়ে ইসলাম কবুল করব। এই মা বোনেরা চুপ থাকো, সবাই শুনো, খুব দামি কথা চলছে, এই কথাগুলো মিস করিও না। তোমাদের মুখেও মাশাআল্লাহ সুবহানাল্লাহ ইনশাআল্লাহ নেই, মন দিয়ে শুনো, কথাবার্তা একদম বলবো না, কথা বলার প্রয়োজন থাকলে চলে যাবা উঠে, খুবই ডিস্টার্ব হয় মা বোনদের জন্য। তো আল্লাহর রসুল বললেন যে ইসলাম নিয়ে এসো, আল্লাহর ইবাদত করো। তো কাফার মক্কার কাফির মুশরিকেরা বলল, মুহাম্মদ তোমার হাতে বায়াত করব, ইসলাম নিয়ে আসবো, তবে 3টা প্রশ্নের উত্তর দিতে হবে। কয়টা প্রশ্ন বলেন সবাই, কয়টা? আমি আপনাকে সূরা কাহফের শানে নুজুল শোনাচ্ছি, তাফসীর শোনাচ্ছি। তাফসীর, মক্কার কাফিরেরা আল্লাহর হাবিবকে বললেন, হে মুহাম্মদ শোনো, তুমি যদি সত্যিকারের নবী হয়ে থাকো, তুমি যদি সত্যিকারের রাসূল হয়ে থাকো, আমাদের 3টি প্রশ্নের উত্তর দিয়ে দাও, আমরা সকলেই তোমার হাতে ইসলাম নিয়ে আসব। 1 নাম্বার প্রশ্ন ছিল, মুহাম্মদ বলো মা হুয়ার রূহ, রূহ কাকে বলে? এই যে মানুষের মধ্যে আত্মা, এই যে মানুষের মধ্যে রূহ, এই রূহ যদি আপনার জিসিম থেকে, বডি থেকে বেরিয়ে যায়, আপনি লাশ হয়ে যাবেন। মুহাম্মদ বলো তো এই রূহ কাকে বলে? রূহ কি জিনিস? কথা বুঝতে পারছেন? এই রূহ কি জিনিস মুহাম্মদ বলো। 2 নাম্বার প্রশ্ন ছিল, মা হুয়া যুলকারনাইন, মুহাম্মদ তুমি যদি সত্যিকারের নবী হয়ে থাকো, রাসূল হয়ে থাকো, তাহলে যুলকারনাইন বাদশাহ সম্বন্ধে তুমি কি জানো বলো। দুনিয়ার জমিনে 4 জন বাদশাহ এসেছে, 2 জন ছিল মুমিন, 2 জন ছিল কাফির। আর 2 জন মুমিনের মধ্যে 1 নাম্বার হযরতে সুলাইমান আলাইহিস সালাম, যিনি পশ্চিম থেকে নিয়ে পূর্ব, উত্তর থেকে নিয়ে দক্ষিণ পর্যন্ত সারা পৃথিবীতে তিনি রাজত্ব করেছেন। সারা পৃথিবীতে রাজত্ব করেছেন আল্লাহর নবী হযরতে সুলাইমান আলাইহিস সালাম। 2 নম্বরে যেই বাদশা মুমিন ছিল, যেই বাদশা সারা পৃথিবীর জমিনে রাজত্ব করেছেন মুমিনদের মধ্যে, তার নাম ছিল যুলকারনাইন। মুহাম্মদ বলো তুমি যদি সত্যিকারের নবী হয়ে থাকো, রাসূল হয়ে থাকো, যুলকারনাইন সম্বন্ধে তোমার কি নলেজ, সেটা একটু আমাদেরকে বলে শোনাও। কথা বুঝতে পারলে? মুহাম্মদ বলো রূহ কাকে বলে, যুলকারনাইন বাদশার সম্বন্ধে তুমি কি জানো। আপনারা যদি কোরআন পড়তে জানেন, অর্থ বুঝে থাকেন, পড়ে থাকেন, হুজুরেরা আছেন, সূরা কাহফের যদি আপনি শানে নুজুল পড়েন, সূরা কাহফ মনে থাকবে, সূরা কাহফের যদি আপনি শানে নুজুল পড়েন বা ইউটিউবে সার্চ করবেন সূরা কাহফের শানে নুজুল বা সূরা কাহফ, দেখবেন অনেক রকমের বক্তাদের বক্তব্য বাংলা ভাষায় চলে আসবে। সেখানে আকীদাদায়ক কোনো কথা খুব একটা নেই, আপনি যে কোনো বক্তার শুনতে পারেন, তবে সুন্নি আলিম ওলামাদের বক্তা থেকে শুনতে হবে, বেশি ভালো। তো আল্লাহর রাসূলকে জিজ্ঞাসা করলেন, যুলকারনাইন বাদশা সম্বন্ধে তোমার কি ধারণা বলো। 3 নাম্বার প্রশ্ন ছিল, মানহুম আসহাবুল কাহফে, মুহাম্মদ তুমি যদি সত্যিকারের নবী হয়ে থাকো, রাসূল হয়ে থাকো, তাহলে বলো আসহাবে কাহফ কে ছিল। আসহাবে কাহফ কয়েকজন যুবক ছিল, প্রায় 7 জন যুবক। তারা এমন এক বাদশার যুগে পয়দা হয়েছিল বা দুনিয়াতে এসেছিল, যুবক ছেলেরা, যেই বাদশা ছিল কাফের, যেই বাদশা ছিল কাফের। সে বাদশা যদি শুনতে পেত যে কোনো একজন মানুষ আল্লাহর উপরে, এক সত্তার উপরে, একত্ববাদী খোদার উপরে ঈমান নিয়ে এসেছে, ইবাদত করছে আল্লাহর, তো সাথে সাথে সেই বাদশা কিন্তু তাকে হত্যা করে দিত, শুলি চড়িয়ে দিত। তো এই 7 জন যুবক এই বাদশার হাত থেকে বাঁচার জন্য আল্লাহর দ্বীনকে, আল্লাহর এই দেওয়া বিধানকে, শরীয়তকে, দ্বীনকে তারা বাঁচার জন্য, নিজের ঈমানের হিফাজত করার জন্য পাহাড়ের একটা গুহায় 7 জন যুবক গিয়ে আশ্রয় নিয়েছিল আল্লাহ রাব্বুল আলামিন। আর ওই একটা গুহায় যে আশ্রয় নিয়েছিল, ওই গুহার পাশেই আবার একটা তাদের কুকুর ছিল, কিতমির কুকুরের নাম কোরআনে হয়েছে। ওই কুকুরটা জান্নাতে যাবে, সুবহানাল্লাহ পড়ে, ওই কিতমির। তো ওই কিতমির তাদের গাইড করত, কেউ আসলে পারে ভুক দিত, মানুষ চলে যেত, আর খুঁজতো না ওই জায়গাটাতে। তো আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ঘুম দিয়ে দিলেন। তারা যে ঘুমালো, প্রায় 350 বছর ঘুমিয়ে থাকলো, সুবহানাল্লাহ। 350 বছর পর তাদের ঘুম ভাঙলো। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জিজ্ঞাসা করলেন, কাম লাবিস্তুম,
কতদিন তোমরা এই গুহায় ছিলে? তো তারা বলছে যে একদিন বা হয়তো দিনের অর্ধেক সময় ঘুমালাম। কথা বুঝতে পারলেন? একদিন কিংবা একদিনের অর্ধেক ঘুমালাম। তো ওই 7 জনের মধ্যে একজনকে তারা পার্টি করে বলল যে খিদা লেগেছে, যাও বাজারে গিয়ে কিছু খাবার কিনে এলো। বাজারে গিয়ে খাবার কিনতে গিয়ে যেই বাদশার যুগে তারা মারা গিয়েছিল বা ওই ঘুম দিয়েছিলেন, আল্লাহ সরি মারা যায়নি, ঘুম দিয়েছিলেন, ওই বাদশার যুগের কারেন্সি বা টাকা তাদের কাছে ছিল। ওই টাকা নিয়ে যখন তারা বাজার করতে গেল, তো বাজারের লোক দেখে বলছে, আরে এই যুগে তুমি ওই যুগের টাকা কি করে পেলে? এটা তো প্রায় 350 বছর আগে ওই ফালা বাদশা ছিল, ওর এটা ছবি, ওর যুগে এই টাকা চলতো, এখনকার যুগে এই টাকা চলে না। তখন তিনি বুঝতে পারলেন, আর তাকে বলা হলো যে প্রায় 350 বছর কেটে গিয়েছে ওই বাদশাকে এই দুনিয়া থেকে যাওয়া। এখন তো অন্য বাদশা এসছে, অন্য টাকা চলছে, এই টাকা চলে না। তো যাই হোক, এই যে আসহাবে কাহাফ, এই আসহাবে কাহাফ কতজন ছিল? এই আসহাবে কাহাফের ঘটনা মুহাম্মদ তুমি যদি বলতে পারো, এই 3টা প্রশ্নের উত্তর দিতে পারো, তাহলে আমরা সবাই তোমার হাতে হাত দিয়ে মুমিন হয়ে যাব, মুসলমান হয়ে যাব। সুবহানাল্লাহ বলেন। এতটুকু বুঝতে পারলেন কি পারলেন না? কোরআনের তাফসীর বুঝতে পারলেন, শানে নুজুল? এবার শুনেন, 1 নাম্বার প্রশ্ন ছিল রূহ কাকে বলে, মুহাম্মদ বলো। 2য় নাম্বার প্রশ্ন ছিল যুলকারনাইন বাদশা সম্বন্ধে তুমি কি জানো বলো। 3য় নাম্বার প্রশ্ন ছিল আসহাবে কাহাফ কতজন ছিল, তারা কে ছিল। আসহাবে কাহাফ সম্বন্ধে তোমার কি নলেজ মুহাম্মদ বলো। এই 3টি প্রশ্নের উত্তর যদি তুমি দিতে পারো, আমরা সকলেই তোমার হাতে বায়াত করে ঈমান নিয়ে মুসলমান হয়ে যাব। সবাই বললেন। আল্লাহর রাসূল বললেন গাদান উজিবুকুম। কি বললেন? গাদান উজিবুকুম। আরবিক যদি পড়ে থাকতেন তাহলে তো আমার কথাটা বলতে পারতেন, রিপিট করতে পারতেন। ওই জন্য আল্লাহর রাসূল বলেছেন কোরআনের শিক্ষা করা, আরবি ভাষা শিক্ষা প্রত্যেকটা নরনারীর জন্য ওয়াজিব, ফরজ। এগুলো আমরা বুঝি না। এই যে আপনাকে বুঝাচ্ছি আমি তাফসীর, এই যে কোরআনের আয়াত, আপনি কেন বুঝতে পারেন না? এই জন্য বুঝেন না যে আপনি কোরআন পড়তে জানেন না, জানলেও মানে বুঝেন না। যখন আপনাকে আমি এত বড় একটা জিনিস আল্লাহর কোরআনের তাফসীর করে শোনাচ্ছি, আপনি বুঝতে পারেন না, মহা একটা একটা কি বলেন, এটা অনেক দুঃখের বিষয়। আপনি মুমিন, আপনি মুসলমান, আপনাকে কোরআন জানতেই হবে, আপনাকে কোরআন পড়তেই হবে। আল্লাহ কোরআনের শিক্ষা প্রত্যেকটা নরনারীর উপরে ফরজ করে দিয়েছে। আল্লাহ রসুল বলছেন আল ইলমু ফারিদা আলা কুল্লি মুসলিম ওয়া ফি রিওয়ায়াতিন মুসলিমা। আমি আল্লাহ প্রত্যেকটা নরনারীর উপরে ইলমে দ্বীন শিক্ষা করা ফরজ করে দিলাম। তো যাই হোক, বাংলা ভাষায় বলছি, সমস্যা হবে না। আল্লাহর রাসূল বললেন গাদান উজিবুকুম, আগামীকাল তোমাদেরকে উত্তর দিব। কিন্তু ইনশাআল্লাহ পড়লেন না। কি করলেন না? ইনশাআল্লাহ পড়লেন না। আগামীকাল মক্কার জমিনের সমস্ত কাফির কাবা ঘরের সামনে এসে জমা হয়ে গেল। সবাই এসে ওয়েট করতে লাগলো, ইন্তজার করতে লাগলো, অপেক্ষা করতে লাগলো। মুহাম্মদ আজকে আমাদেরকে 3টি প্রশ্নের উত্তর দিবে, আমরা সকলেই তার হাতে বায়াত করে মুমিন হয়ে যাব। আল্লাহর রাসূলের কাছে ওহী আসলো না, আল্লাহর রাসূল আসলেন না কাবার সামনে। 1 দিন কেটে গেল, 2 দিন কেটে গেল, 3 দিন কেটে গেল, 4 দিন কেটে গেল। আল্লাহর রাসূলের কাছে ওহী আসেনি, ওহী আসলো না। 3 দিন 4 দিন কেটে গেল। মক্কার কাফিরেরা এদিকে ছড়াতে শুরু করলো চারিদিকে যে দেখো মুহাম্মদ সত্যিকারের মনে হয় নবী নয়। সত্যিকারের যদি নবী হতো তাহলে 3টি প্রশ্নের উত্তর তো দেওয়ার ওয়াদা করেছিল পরের দিনে, আজকে 4 দিন কেটে গেল। সম্মানিত সুধী আমার, 4 দিন নয়, 5 দিন নয়, 10 দিন নয়, টানা 15 দিন কেটে গেল। আল্লাহর রাসূলের কাছে আল্লাহর তরফ থেকে কোনো ওহী আসলো না। 15 দিন কেটে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন হযরতে জিবরিলকে পাঠালেন, জিবরিল যাও আমার নবীকে গিয়ে বলো ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদান ইল্লা আইয়াশা আল্লাহ। সুবহানাল্লাহ পড়ে। আল্লাহর রাসূলকে আল্লাহ শিখিয়ে দিলেন ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদান।
হে নবী, দুনিয়ার জমিনে আপনি যতদিন বেঁচে থাকবেন, ভবিষ্যতে আগামী কালে যখন কোনো জিনিসকে করার প্রতিজ্ঞা করবেন, ভুল করেও কখনো বলিয়েন না ইন্নী ফাইলুন যালিকা গাদান, আগামী কাল আমি এই কাজটা করে দিব, ইল্লা আইয়াশা আল্লাহ, কিন্তু তার সাথে সাথে ইনশাআল্লাহ বাক্যটা অবশ্যই তুমি মিলিয়ে নিবা। কত বড় কথা! ঘটনাটা বুঝতে পারলেন? আয়াতটা বুঝতে পারলেন? সূরা কাহফ, ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদান ইল্লা আইয়াশা আল্লাহ। হে নবী, আপনি ভুল করেও কখনো আগামীকালে যখন কোনো জিনিসের প্রমিস দিবেন, প্রতিজ্ঞা দিবেন, ভুল করেও বলিয়েন না যে আমি আগামীকালকে এই কাজটা করব, ইল্লা আইয়াশা আল্লাহ, কিন্তু তার সাথে সাথে ইনশাআল্লাহ অবশ্যই পড়ে নিবা। সুবহানাল্লাহ। এবার যখন এই ঘটনা শুনলেন, এবার সারাংশটা কি আপনাকে বুঝাই আমি। আচ্ছা, আল্লাহ রসুলের থেকে ফজিলতপূর্ণ বড় নবী দুনিয়াতে কেউ এসছে বলেন? তিনি হচ্ছেন ইমামুন নবিয়্যিন, খাতামুন নবিয়্যিন, ইমামুল মুরসালিন। বাইতুল মুকাদ্দাসে তিনার পিছনে কমবেশ 2,24,000 নবী রসুলগণ মুক্তাদি হয়েছে। আর আপনার নবী, আমার নবী, তত সারা বিশ্বের নবী, কুল কায়নাতের নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমামতি করেছেন। সুবহানাল্লাহ পড়ে। সেই নবীর মর্যাদা কত বড় হতে পারে! কিয়ামতের দিনে সমস্ত নবী রসুল আল্লাহর সামনে দাঁড়িয়ে থাকবে, কিন্তু একটা মানুষ কিয়ামতের দিন থাকবে, আল্লাহর নবী, যিনি অন্য নবীদের সাথে লাইনে দাঁড়াবেন না। আল্লাহ উনাকে নিজের কুরসিতে, নিজের পাশে একটা মাকামে মাহমুদ, একটা কুরসি লাগিয়ে বলেন, মুহাম্মদ, হে আমার হাবিব, ওই জায়গাটা আপনার না, এই কুরসিটাতে আপনি বসেন, এটা আপনার জায়গা। সুবহানাল্লাহ। সেই নবীর মর্যাদা জানেন আপনি কত বড়? সেই নবী যদি একবার ইনশাআল্লাহ না বলে, সেটা তালিম উম্মত ছিল, মানুষকে জানাতে হবে। আবার 15 দিন পর্যন্ত কন্টিনিউ ওহী আসেনি। কতদিন? 15 দিন। একবার ইনশাআল্লাহ না বলার কারণে তো আপনার মতো, আমার মতো গুনাহগার যারা মানুষ, জেনারেল পাবলিক, বা যারা আপনারা আছেন এখানে, আপনারা আমরা যখন ভবিষ্যতে আগামী কালে কোনো জিনিসের প্রমিস নিব বা দিব, তার সাথে সাথে যদি আমরা ইনশাআল্লাহ না পড়ি, তো আমাদের কাজটা কি হবে? হবে? কি বুঝলেন? হবে? জোরে বলেন, হবে না? এটা জোরে বলতে হবে, তারপর তো মনে থাকবে। জালসাটা শুনে লাভ দিবে? হ্যাঁ, ইনশাআল্লাহ। আগার আল্লাহ নে চাহা তো, ইনশাআল্লাহ, ইন মানে আগার, যদি, শাহ আল্লাহ, আল্লাহ যদি চায়, মানে কালকে আমি কলেজ যাব ইনশাআল্লাহ, যদি আল্লাহ চায়। মানে আপনার নিজের কাজটাকে আল্লাহর উপরে সুপুর্দ করে দিতে হবে, ভেরে দিতে হবে। যখন আপনি কোনো কাজে ইনশাআল্লাহ পড়বেন, আপনার ঈমান তাজা হয়ে যাবে, আল্লাহর সাথে আপনার ঈমানের মজবুতিটা এখানে বোঝা যাবে। আল্লাহ তো ভাবতে পারছেন, আল্লাহ তো সবই জানেন যে বান্দার কালকে কি করবে না করবে, আমার উপরে কত বিশ্বাস, এই কাজটা আমার উপরে ছেড়ে দিয়েছে যে আমি চাইলে হবে কাজটা। তো বান্দা শোনো, তুমি যখন তোমার কাজটাকে আমার উপরে ভেরে দিয়েছো, তো আমি আল্লাহ ওয়াদা দিচ্ছি, তোমার কাজটাকে সাকসেসফুল করা, তোমার কাজটাকে সাফল্যমণ্ডিত করা আমি নিজের উপরে ওয়াজিব করে নিলাম। কিন্তু ইনশাআল্লাহ নেই। মারাত্মক একটা ভুল। আপনি এই কি এটা গ্রাম বালুটোলা, বালুটোলা থেকে নিয়ে আশেপাশের গোপালপুর থেকে নিয়ে মিল্কি যত আছে, কয়টা লোকের মুখ থেকে আপনি ইনশাআল্লাহ শুনতে পাবেন? খুব গনে 100%-এর মধ্যে হয়তো 1% লোক হবে যাদের মুখে ইনশাআল্লাহ হবে। আর যে হয়তো বলছে, ও জানে না যে ইনশাআল্লাহ বলতে কবে হয়। একটা লোককে আপনি জিজ্ঞাসা করেন কেমন আছেন, ও বলছে ইনশাআল্লাহ ভালো আছি। আরে গাধা, ইনশাআল্লাহ ওই টাইমে বলতে হয় না যে ভালো আছি, ওই টাইমে আলহামদুলিল্লাহ পড়তে হয়, মাশাআল্লাহ বলতে হয়, সুবহানাল্লাহ বলতে হয়, ইনশাআল্লাহ বলতে হয় ভবিষ্যতে কোনো জিনিসের জন্য। এগুলোকে বুঝাবে আপনাকে। ইনশাআল্লাহর কত বড় গুরুত্ব বুঝতে পারলেন? বুঝতে পারলেন না? কোরআনের কথা এগুলো ভালো লাগে না, চুটকুলা ভাজি জালসা গ্রামে করিয়ে করিয়ে অভ্যেস হয়ে গেছে। 5 রাত্রের জীবনী করিয়ে গ্রামে কি লাভ হচ্ছে যখন একটা হাদিস শিখেন না আপনি? 10 রাত জীবনী করে আপনার কি লাভ হচ্ছে? বড় বড় পীর সাহেবকে ডেকে আপনার লাভটা কি হচ্ছে যখন আপনাকে একটা হাদিস, একটা কোরআনের বিশ্লেষণ করে বুঝাতে না পারে? কোথায় লেখা আছে ভাই? দিনটাকে এত সহজ আপনাকে কে বানিয়ে দিল? কোন মৌলভী সাহেব বলল যে দিন এত সহজ?
কে বললো আপনাকে যে নমাজ রোজা হজ জাকাত নেক আমল ছাড়াই আপনি জান্নাতে যাবেন, সারা জীবন সুদ খাবেন, মাদ্রাসায় 50,000 টাকা দিলে সব মাফ? কে বললো আপনাকে? এই দিনটাকে আপনি এত সহজ মনে করলেন? না না, এই দিনটা অনেক কঠিন দিন। যাই হোক, ইনশাআল্লাহর গুরুত্ব আর আলহামদুলিল্লাহ, দুটা জিনিস তো জানলাম। কয়টা জিনিস জানলাম? এক নাম্বার কি ছিল বলেন? আলহামদুলিল্লাহ, মানে আল্লাহর প্রশংসা, শুকরিয়া। সব সময় সুখে থাকবেন তবু আল্লাহর প্রশংসা করবেন যে আল্লাহ তুমি নিয়ামত দিয়েছো, রিজিক দিয়েছো, আলহামদুলিল্লাহ। আর দুঃখে থাকবেন তবে আল্লাহকে গালি দিবেন, বলবেন যে আল্লাহ যত দুঃখ আছে আমারই কপালে দিয়েছিস তুই। বলা চলবে? কত মা বোনের মুখ থেকে শুনতে পাওয়া যাবে যে আল্লাহর চোখ নাই, যত দুঃখ কষ্ট আছে আমার বাড়তি দিয়েছে। শুনতে পাবেন না? এগুলো হাজার কথা না, কাফির হয়ে যাবা, কাফির। আল্লাহর শানে এই বেয়াদবি কথা বললে আপনি কাফির হয়ে যাবেন, কাফির। আপনি জানেন না, আবার এই জিনিসটাও কেউ বুঝায়নি যে এত বড় কথা আল্লাহর শানে বলতে হয় না। তুমি কি দুঃখে আছো, তোমার উপরে কি জুলুম হয়েছে, এটা তো কিছুই নয়। তুমি নবী রাসূলদের জীবন কাহিনী তুমি পড়ে দেখো, তুমি বুঝতে পারবা যে দুঃখ আর কষ্ট কাকে বলে। তুমি নবী রাসূলের জীবন কাহিনী পড়ো, ওই জন্য তো কোরআন পড়তে হবে, ওই জন্য তো নবী রাসূলের জীবন কাহিনী পড়তে হবে, যেন আপনি বুঝতে পারেন যে আরে না, আমি দুঃখিত সব থেকে না দুনিয়াতে, আমার উপরে যে সব থেকে বেশি কষ্ট তা নয়, আমার থেকে পূর্বে আল্লাহর যারা নবী ছিল দুনিয়াতে, আল্লাহর যারা রাসূল ছিল দুনিয়াতে, তাদেরকে আমার থেকে অনেক বেশি কষ্টের সম্মুখীন হতে হয়েছে। আদম নবী 200 বছর ধরে একটা তওবার জন্য আল্লাহর কাছে কাঁদতেই থাকলো। তুমি ছোট মনে করছো? হ্যাঁ, আদম আলাইহিস সালামকে আল্লাহ নিজের হাতে বানালেন, নিজের হাতে আল্লাহ বানালেন আদমকে। 3টা জিনিসকে আল্লাহ নিজের হাতে বানিয়েছেন। বলেন কয়টা জিনিসকে? এক নাম্বার জিনিস হচ্ছে জান্নাতুল ফিরদৌস। জান্নাতুল ফিরদৌস একটা জান্নাত, ওই জান্নাতটাকে আল্লাহ নিজের কুদরতি হাতে বানিয়েছে। আপনার আমার মতো কিন্তু আল্লাহর হাত না, আবার আল্লাহই জানে যে আল্লাহর হাত কেমন, কুদরতি হাত, নুরানি কেমন আছে আল্লাহই জানে। আল্লাহ নিজের হাতে জান্নাতুল ফিরদৌসকে বানিয়েছেন, সুবহানাল্লাহ বলেন। ওই জান্নাতুল ফিরদৌসে সমস্ত নবী রাসূলগণ থাকবেন, সাহাবীরা থাকবেন, গস কুতুব আবদাল, আল্লাহর বড় বড় ওলিরা থাকবে। ওই জন্য আল্লাহর রাসূল বলছেন ইদা সাআলতা ফাসআলিল্লাহ আল জান্নাতুল ফিরদৌস, তোমরা যখনই আল্লাহর কাছে জান্নাত চাইবা তখনই তোমরা জান্নাতুল ফিরদৌস চাইবা, কারণ জান্নাতুল ফিরদৌসে আমি নবী থাকবো। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাসূল এটাই শিখিয়ে দিয়েছেন। তো যাই হোক, আল্লাহ নিজে হাতে বানিয়েছেন জান্নাতুল ফিরদৌস। দ্বিতীয় নাম্বার আরশ। আরশ কুরসি বুঝেন? আরশ কুরসি আল্লাহ নুরানির তাজাল্লিয়াতটা। আরশ ওই আল্লাহর নুরানি তাজাল্লিয়াতটা, যেখানে আল্লাহ রাব্বুল আলামিনের নূরের তাজাল্লিটা বেশি, ওই জায়গাটা একটা স্থান, কোনো একটা জিনিস, কোনো একটা জায়গাকে আরশ বুঝানো হয়েছে। আবার অনেক মুফাসসিরিন বলেছেন যে আরশ মানে আল্লাহই জানে, অন্য কেউ জানে না। তো আল্লাহ আরশকে নিজে হাতে তৈরি করেছেন। তৃতীয় নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে, আমাকে, আপনার আমার পিতা হযরতে আদমকে নিজের হাতে তৈরি করেছেন। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন আদমকে নিজের হাতে তৈরি করলেন। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত ফেরেশতাদেরকে বললেন উসজুদু লি আদমা। বাবা কোথায় যাবেন? মন দিয়ে শুনেন, আমি তাফসীর করছি বাবা, উঠে যান না, মন দিয়ে শুনেন, ভালো লাগবে ইনশাআল্লাহ। এই ঘটনা আপনি কোথায় পাবেন না, মন দিয়ে শুনেন আল্লাহর ওয়াস্তে। আল্লাহ রাব্বুল আলামিন আদমকে নিজের হাতে তৈরি করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন এই সমস্ত ফেরেশতারা শোনো, আদমকে সাজদা করো। ফাসাজাদাল মালাইকাতু কুল্লুহুম আজমাউন। সমস্ত ফেরেশতারা হযরতে আদমকে সাজদা দিল। আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। কিন্তু শয়তান সাজদা করলো না, তাকাব্বুর, অহংকার করলো। শয়তান সাজদা করলো না আদমকে। আল্লাহ রাব্বুল আলামিন আদমকে নিজে হাতে তৈরি করে ফেরেশতাদের দ্বারা সাজদা করালেন। তার মানে ফেরেশতাদের থেকে উঁচু মাকাম দান করলেন মানবকে। কাকে? তোমাকে, এই আদমের সন্তানকে, মানবকে, জিন জাতি নূরের ফেরেশতা থেকে উঁচু মাকাম দান করলেন। কি করিয়ে? सजदा करिए दिए। सुभान अल्लाह पढ़ें। यही इंसान अगर तुम अच्छे बन जाओगे ना तो फरिश्तों से अफजल हो तुम, और अगर बुरे बनोगे तो शैतान से भी बदतर। समझ मारी बात?
अच्छे बनोगे तो अल्लाह रब्बुल आलामीन समस्त फरिश्ता द्वारा सजदा करिए दिए आदमके জান্নাতে রাখলেন। আল্লাহ বললেন ফাকুলা মিন হাইসু শিতুমা, আদম তুমি আর তোমার স্ত্রী হাওয়া এই জান্নাতের মধ্যে থাকো, যেখানে খুশি সেখানে যাও, যেটা খাওয়ার ইচ্ছা সেখানে সেটা খাও। ফালা তাকরাবা হাযিহি শাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন, সব কিছু করো আদম জান্নাতের মধ্যে, কিন্তু এই গাছটার কাছে যেও না। সব কিছু করো কিন্তু এই গাছের কাছে যেও না। মুফাসসিরিনে কেরামরা বলেন সেটা আঙ্গুরের গাছ ছিল, আবার কেউ বলে সেটা ডুমুরের গাছ ছিল, আবার কেউ বলে সেটা খেজুরের গাছ ছিল, আবার কেউ বলে সেটা গেহুর গাছ ছিল। গেহু এই যে গমের গাছ ছিল।